হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হিরোইন বিডি থেকে নাজমুন্নাহার হেনা বলছিলাম। আ আমাদের কাছে যখনই আ দেখা যাচ্ছে যে আমাদের কাছে প্রচুর কোয়েশ্চেন আসে যে, আপু আমি উদ্যোক্তা হতে চাই কিংবা আমি ক্ষুদ্র উদ্যোক্তা, আমি কিভাবে আমার বিজনেসটাকে বাড়াবো? কিংবা আমি উদ্যোক্তা হতে চাই, আমার কাছে মূলধন কম, আমি কিভাবে করব? আমি আজকে যে ভিডিওটা করছি, এইটা আমার মনে হয় যারা নতুন উদ্যোক্তা হতে চান কিংবা অলরেডি স্টার্ট করেছেন কিন্তু কোনো একটা প্রপার গাইডলাইন্স পাচ্ছেন না, আমার মনে হয় টোটাল ভিডিওটা যদি আপনারা শুনেন, আপনারা A to Z একটা খুব সুন্দর একটা গাইডলাইন্স পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমত হলো যে আপনি মাইন্ডসেট করেছেন যে আপনি একজন উদ্যোক্তা হতে চান কিংবা আপনি ব্যবসা করতে চান, হ্যাঁ? তো মূলত উদ্যোক্তা আর ট্রেডার্স এর মধ্যে কিন্তু একেবারে খুব সুন্দর করে ফাইন লাইন দেওয়া আছে। যারা ম্যানুফ্যাকচারিং এর সাথে জড়িত, যারা নিজস্ব ডিজাইনে তার প্রোডাক্টটা উৎপাদন করছেন, নিজস্ব প্যাকেজিং এ, তারাই কিন্তু মূলত হলো যে উদ্যোক্তা। আর আমাদের ম্যাক্সিমাম আপুরা যেটা করছেন যে মার্কেট থেকে একটা তৈরিকৃত পণ্য যেটা এনে আপনারা বিক্রি করছেন। আপনাদের যে কাস্টমার আছে কিংবা আপনাদের পরিচিতর মধ্যে যে বিক্রি করছেন, আসলে এটা মূলত ট্রেডার। দুটাই বিজনেসের অংশ। এটা আসলে উদ্যোক্তা না। হ্যাঁ? তো তারপরে আমরা যেহেতু ক্ষুদ্র পর্যায়ে যারা চিন্তা করতে চাচ্ছে, আমরা তাদেরকে সাপোর্ট করি। কারণ আমরা মনে করি যে একটা দেশ উন্নত করার জন্য আসলে যত বেশি ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা তৈরি হবে, তত বেশি সেই দেশের অর্থনীতির চাকা ঘুরে যাবে। এবং একটা দেশের কিংবা একটা রাষ্ট্রের অর্থনীতির চাকা কিন্তু ঘোরানোর জন্য উদ্যোক্তারাই কিন্তু প্রথম যেটা হলো যে মাল্টিপ্লাই করতে পারে। একটা পরিসংখ্যানে দেখা গেছে যে বিশ্বের যে ধনীর ক্যাটাগরির যে লিস্ট, সেটার মধ্যে কিন্তু 75% হলো উদ্যোক্তা। ইনভেস্টর হলো 5%, 75%-ই কিন্তু উদ্যোক্তা। সুতরাং উদ্যোক্তা যদি কেউ হতে চান, যেহেতু এই রাস্তাটা কিন্তু খুব একটা সহজ না, কিন্তু আমি আপনাদেরকে ভয় পাইয়ে দিচ্ছি না। কিন্তু আমি যেটা বলবো যে আজকে যে শুরুটা কিভাবে করবেন, শুরু করার আগে কি চিন্তা করবেন? মানে ধরেই কি আপনি নেমে যাবেন? না। যেহেতু এখন যারা নামবে, আমি তো মনে করি যে তারা একটা স্বর্ণযুগের মধ্যে আছে। কারণ আপনি হাতের কাছে সমস্ত ইনফরমেশনগুলো পাচ্ছেন। আপনার কাছে সোশ্যাল মিডিয়ায় বিজনেস করার জন্য কাস্টমারের একটা বিশাল নেটওয়ার্কিং অলরেডি আপনি জানেন। এইরকম একটা সিচুয়েশনে এখন বিজনেস করাটা কিন্তু অনেক ইজি। আপনি আজ থেকে ১০ বছর আগে যদি চিন্তা করেন, সেই সময়ে যেটা হতো যে কেউ চিন্তা করলেও কিন্তু সেই বিজনেসটা কিভাবে করবে না করবে কোনো গাইডলাইন্স ছিল না। এখন কিন্তু আপনি ইউটিউবে যেয়ে যদি আপনি নক করেন, সেখানে কিন্তু আপনি দেখবেন যে অনেক ভিডিও অলরেডি আপলোড করা আছে যে কিভাবে আপনি আপনার বিজনেসটা শুরু করবেন। এখন আমরা মূল কথাতে চলে আসি। যে জিনিসটা হলো যে ফার্স্ট যেটা করতে হবে, যে আপনাকে একটা রিসার্চ করতে হবে। উইদাউট রিসার্চে আপনি কোনো বিজনেস শুরু করবেন না। কারণ মার্কেট রিসার্চ করাটা খুব জরুরি দরকার। আপনি একজন করছে সালোয়ার কামিজ নিয়ে কাজ, আপনিও সেটা শুরু করে দিলেন, এটা আপনি করবেন না। অর্থাৎ মার্কেট রিসার্চের মধ্যে কতগুলো বিষয় আসবে। সেটা হলো যে আপনি যে পণ্যটা নিয়ে কাজ করছেন সেটা আপনার জন্য আসলে কতটুকু উপযোগী। এখন একজন যে কিনা স্বর্ণ নিয়ে কাজ করছে, হয়তোবা তার সোর্সিং, তার সবকিছু, তার সারাউন্ডিং মিলে সেটা সেই বিজনেসটা তার জন্য উপযোগী। কিন্তু সেটা কিন্তু আপনি সেটা দেখাদেখি যে আপনি মার্কেটে নেমে গেলেন, আপনি কিছু টাকা দিয়ে স্বর্ণ কিনে আপনি অলংকার তৈরি করতে গেলেন, এইটা আপনার জন্য প্রযোজ্য না। এই ধরনের কাজটা করবেন না। প্রথমত মার্কেট রিসার্চ করেন যে আপনি যেই কাজটা করতে চাচ্ছেন সেটা আপনার জন্য কতটুকু উপযোগী এবং এইটার ফিউচারে ডিমান্ডটা কতটুকু। তাহলে শুরুতে আপনাকে যেটা করতে হবে, কোনো ডিফিকাল্ট কোনো কিছু নিয়ে আপনি কাজ করবেন না। শুরুতে করতে হবে যে মার্কেটে অ্যাভেলেবেল যেই জিনিসের ডিমান্ড আছে, ওইরকম একটা প্রোডাক্টকে আপনার চয়েস করতে হবে। আপনি প্রোডাক্ট চয়েস করে ফেললেন, আপনি মার্কেট যাচাই করলেন, করার পরে আপনি যেটা হলো যে আপনার যারা কম্পিটিটর, আপনি একটা প্রোডাক্ট নির্দিষ্ট করলেন যে আচ্ছা আমি এই প্রোডাক্টটা নিয়েই কাজ করব এবং এইটার প্রতি আমার অনেক ফ্যাসিনেশন, এটা দিয়ে শুরু করব। আচ্ছা, এখন আপনার লাগবে কি, এই প্রোডাক্টটার সোর্সিংটা কোথায়, এইটা খুবই কম খরচে আপনি কোথা থেকে এটাকে নিয়ে আসতে পারবেন, এইটার উপরে আপনার রিসার্চ লাগবে। এবং এটার জন্য কিন্তু এখন অনেক গাইডলাইন্স আছে, অনেক বই, ইবুক পাওয়া যায়, আপনারা কিন্তু সেখান থেকেও নিতে পারেন। কিংবা আপনি এখন কিন্তু খুব ইজি হলো যে অনেক ইনফরমেশন চ্যাট জিপিটিতে যে যদি আপনি রাইট ডাউন করেন চলে আসবে, সেখান থেকে কিন্তু আপনি একটা আইডিয়া নিতে পারেন। এরপরে আপনি মার্কেটে চলে যান।
মার্কেটে যে দেখেন যে আপনি যে আইডিয়াটা করেছেন সেইটা আসলে অ্যাকচুয়াল যে রিয়েলিটি, সেই রিয়েলিটির জায়গায় কীরকম। যখন আপনার এই কাজগুলো সব শেষ হয়ে যাবে তখন আপনি এর সাথে সাথে আপনার কম্পিটিটর কারা। ধরেন আপনি একটা সালোয়ার কামিজ নিয়ে কাজ করবেন, এটার হাজার হাজার কম্পিটিটর, তাহলে আপনি ফেসবুকে দিলেই কিন্তু আপনার বিক্রি হবে না। এইটা একটা ভুল আইডিয়া। আপনারা মনে করেন যে ম্যাক্সিমামেরই ধারণা এটা যে আমি মার্কেটে গেলাম, সালোয়ার কামিজ কিনে নিয়ে আসলাম এবং আমি ফেসবুকে দিছি, এখন সেল হচ্ছে না কেন আপু? কারণ সেল কোত্থেকে হবে? আপনার চেয়ে অনেক কম প্রাইসে আপনার মার্কেটে অনেক কম্পিটিটর অলরেডি এক্সিস্ট করছে। সুতরাং বিজনেস করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে এই প্রোডাক্টটা আপনি চয়েস করবেন কি না এবং কেন করবেন। 5টা কোয়েশ্চেন আপনি নিজেকে করেন। সেটা হলো যে আপনি কী নিয়ে কাজ করবেন, কেন কাজ করবেন, কোন মার্কেটে কাজ করবেন, কিভাবে কাজ করবেন, এই কোয়েশ্চেনগুলো এবং কাদের জন্য কাজ করবেন। এই কোয়েশ্চেনগুলো যদি আপনি সঠিক আনসার আপনি নিজেই পেয়ে যান, তাহলে মনে করবেন যে এই প্রোডাক্টটা আপনার জন্য উপযোগী। দেন আপনি একেবারে ছোট একটা ক্যাপিটাল নিয়ে শুরু করবেন। আপনি শুরুতেই কোনো অফিস নেবেন না, শুরুতেই কোনো বড় মানে কাজের সাথে জড়িত হবেন না। আপনি যেটা করবেন যে একটা ক্ষুদ্র ইনভেস্টমেন্ট নিয়ে আপনি শুরুটা করবেন। ক্ষুদ্র ইনভেস্টমেন্ট যেটা যদি কোনো কারণে লসও হয় সেটা যাতে আপনার পার্সোনাল লাইফ কিংবা আপনার মানে বিজনেস লাইফে সেটা যাতে ইম্প্যাক্টটা খুব বড় আকারে না হয়। অর্থাৎ অ্যামাউন্টটা ছোট হলে আপনার রিসার্চের সময় যদি কোনো কারণে ওই অ্যামাউন্টটা নষ্টও হয়, সেইটা আপনাকে ডিমোটিভেটেড করবে না যে আপনি একবারই বিজনেস ছেড়ে দিলেন, এরকম না। আপনি পরবর্তীতে যাতে আবার করতে পারেন। তাহলে আপনি চেষ্টা করবেন যে আপনার যদি সেভিং থাকে সেই সেভিংয়ের কিছু অংশ দিয়ে আপনি স্টার্ট করেন। আপনি কোনো লোন থেকে নেবেন না এবং শুরুতেই কোনো লোন করে আপনি কোনো বিজনেস স্টার্ট করবেন না। আপনার সেভিংয়ের একটা অংশ থেকেই আপনি শুরুটা করবেন। পরবর্তীতে আপনি যখন বড় করবেন তখন আপনি সেটা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু শুরুটা আপনি আপনার সেভিং থেকে একটা অংশ নিয়েই কাজ শুরু করবেন। আচ্ছা, এরপরে হলো ছোট ছোট রেঞ্জের প্রোডাক্ট কিনবেন। অর্থাৎ হলো যে অল্প টাকার প্রোডাক্ট আনেন। অল্প টাকার প্রোডাক্ট এনে আপনি সেটা প্রথমে ডিজিটালি করেন, কারণ এখন ডিজিটালি আপনি কাস্টমারের কাছে খুব দ্রুত পৌঁছাইতে পারবেন। আরেকটা জিনিস যেটা আমার সাথে যারা পার্সোনাল যোগাযোগ করে আমি তাদের একটা কথা বলি যে আপনি আপনার পরিচিত জনের মধ্যে 100 জনের একটা নাম্বারের লিস্ট করেন, একটা ডায়েরি এবং একটা কলম সবসময় রাখবেন, যে কলম এবং ডায়েরিতে আপনি আগে যতজনকে চিনেন সবাইকে লিস্ট করেন। লিস্ট করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন। এটা হলো মার্কেটিংয়ের অংশ, যে আপনি মার্কেটিং কীভাবে করবেন। লিস্ট করে সবাইকে আপনি জানান দেন আপনি যে পেজটা ক্রিয়েট করলেন কিংবা আপনি যেভাবে সেল করতে চাচ্ছেন, আপনি কী সেল করতে চাচ্ছেন সেটা আপনি তাদের কাছে জানান। ওইখান থেকে কিন্তু একটা ফিডব্যাক চলে আসবে। সেখান থেকে যদি আপনি দেখেন ফিডব্যাকটা খুব ভালোভাবে আসে, তার মানে হলো যে আপনার এইটা নিয়ে আপনি সামনে এগোতে পারবেন। আর যখন দেখবেন যে না, এটার ফিডব্যাক ভালো আসছে না, আপনি পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে নিয়ে ফার্দার চিন্তা না করে আপনি অন্য আরেকটা প্রোডাক্টের কথা চিন্তা করবেন। এখন মানে যেমন হলো যে স্মল এখন বলতে পারেন যে আমরা স্মল অ্যামাউন্ট দিয়ে কী করবো। আপনি 5,000 টাকার যদি জুয়েলারি আইটেম যদি কেনেন এবং 5,000 টাকার জুয়েলারি আইটেম দিয়ে যদি শুরু করেন, আপনি 5,000 টাকায় অনেক জুয়েলারি আইটেম পাবেন। আপনি 5,000 টাকায় অনেকগুলো ব্যাগ পাবেন। আপনি 5,000 টাকায় অনেকগুলো কসমেটিক্স আইটেম পাবেন, যেই আইটেমগুলো কিন্তু মানুষের চাহিদা। যেমন এখন আমি রিসেন্ট দেখলাম যে রান্নাঘরের আইটেমগুলো কিন্তু অনেক বেশি চাহিদা। রান্নাঘরের আইটেম, ইলেকট্রনিক্স আইটেম হতে পারে। আপনি যে কোনো আইটেমটাকেই চয়েস করে যেটা মানুষের মধ্যে অনেক বেশি চাহিদা আছে এবং যেটা শুধুমাত্র সিজনাল না। কারণ সিজনাল প্রোডাক্টে কিন্তু সবসময় কিন্তু দেখা যায় অনেক সময় যে প্রোডাক্ট যখন থেকে যায় তখন কিন্তু একটা প্রবলেমে পড়তে পারে। ফার্স্ট আপনি সিজনাল কোনো প্রোডাক্ট চয়েস করে আগাবেন না যদি আপনি খুব এক্সপার্ট না হন। সেই ক্ষেত্রে সারা বছরে যাতে আপনি সেল করতে পারেন এমন কিছু প্রোডাক্টকে আপনি টার্গেট ধরে আপনি জাস্ট শুরু করেন। কারণ যখন আপনি শুরু করবেন তখন আপনি যখন বিক্রি করতে যাবেন, যখন আপনি কাস্টমারের সাথে কথা বলবেন তখন অনেকগুলো প্রবলেম আসবে, যেগুলো সলিউশন করলে আপনি কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আপনার প্রবলেমগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন এবং সলিউশনের রাস্তাগুলো বের হবে। আপনার বিজনেসটা ধীরে ধীরে কিন্তু গ্রো করা শুরু করবে। তারপর আপনি যেটা করতে পারেন যে হয়তোবা আপনি ডিজিটাল সার্ভিসগুলো নিজে করতে পারবেন না, আপনি শেখার চেষ্টা করেন, আপনি জানার চেষ্টা করেন। এখন আপনি ইউটিউবে গেলে সব কিছু পাবেন। আপনি যে কোনো একজনের যারা কিনা অলরেডি জানে তাদের সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন, কিংবা আপনি দেখা যাচ্ছে যে আপনি বই কিনতে পারেন, কিনে আপনি এই ডিজিটাল সার্ভিসগুলো জানতে পারেন। আর যদি তার চেয়ে একটু যে না আপনারটা হচ্ছে না, কারণ যেহেতু
কম্পিটিটিভ মার্কেট, তাহলে এখন অল্প টাকার মধ্যে কিন্তু অনেকেই সার্ভিস দিচ্ছে, যারা কিন্তু খুবই অল্প টাকার মধ্যে দেখা যাচ্ছে সারা মাসের জন্য 3,000 2,000 এরকম টাকা নেয়, নিয়ে কিন্তু আপনাকে ভিন্ন ভিন্ন সার্ভিস দিচ্ছে, আপনি তাদের থেকেও কিন্তু হেল্প নিতে পারেন। আচ্ছা, এটা হলো আরেকটা পদ্ধতি। এইভাবে করে আপনি কিন্তু আস্তে আস্তে করে যে লোকাল সার্ভিসটা, তারপরে হলো যে এখন আপনি একটা প্রোডাক্ট কিনলেন, সেই প্রোডাক্টটা আপনি কি করলেন কি যে একটা লোগো দিবেন, একটা নাম ক্রিয়েট করবেন ফেসবুকে, কারণ আপনাকে তো আইডেন্টিফাই করতে হবে, কাস্টমার আপনাকে চিনবে আপনার লোগো দিয়ে, আপনার নাম দিয়ে। আচ্ছা, এরপরে আপনার একটা কাস্টমার গ্রুপও আপনি তৈরি করলেন। দেন এখন এটা আপনি ফেসবুকে যদি আপনার বিক্রি হয় কিংবা আপনি ডেলিভারিটা কিভাবে করবেন, প্রচুর ডেলিভারি চ্যানেল আছে, খুব মানে অল্প সময়, মানে আগের দিন দিলে পরের দিন চলে যায়। এই চ্যানেলগুলোর সাথে আপনি তাদের অ্যাপস ডাউনলোড করেন এবং তাদের সাথে আপনি কমিউনিকেশন করেন। তারা কিন্তু খুবই সুইফট সার্ভিস দেয়, যে অ্যাপসের মাধ্যমে আপনার ডেলিভারির কোনো চিন্তাই লাগবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পোর্শনের কাজও কিন্তু হয়ে গেল, আপনি কিন্তু এই পোর্শনের কাজও কিন্তু আপনাকে আর করতে হচ্ছে না। ডেলিভারি যখন আপনি দিবেন তখন কাস্টমারের সাথে কিন্তু আপনার একটা লিয়াজও তৈরি হবে, এবং আস্তে আস্তে করে আপনি যেটা করবেন, আপনার মার্কেটিং এবং ব্র্যান্ডিং এইটা ধীরে 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 তৈরি করবেন। আমাদের যে বিষয়টা হয় যে আমাদের বিশেষ করে যে উদ্যোক্তা আপুরা খুব অল্প সময় অনেক আউটকামস আশা করে। আসলে অল্প সময় আপনি কোনো দিনও আপনি অনেক বেশি আউটকামস আশা করতে পারেন না। সেইটা প্রত্যেকটা জিনিসের জন্য শেখার জন্য একটা সময় লাগবে, একটা জিনিস মানুষের পরিচিত হওয়ার জন্য একটা সময় লাগবে, অ্যান্ড দেন সেটাকে স্কেল আপ করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে। এই বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। এর মধ্যে আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের উদ্যোক্তা আপুরা যেটা হয় যে ডকুমেন্টেশনগুলো মেনটেন করতে পারে না। আপনার যদি মোটামুটি যদি আপনার একটা লং টার্ম গোল থাকে যে আপনি বিজনেস এস্টাবলিশড হতেই চাচ্ছেন, তাহলে অবশ্যই শুরু থেকেই ডকুমেন্টেশনগুলো করে ফেলবেন। কারণ লিগাল যে অন্তত আপনার ট্রেড লাইসেন্সটা করে ফেলবেন, ব্যাংক অ্যাকাউন্টটা করে ফেলবেন, কারণ এগুলোর মধ্যে দিয়ে আসলে একজন যে কিনা ব্যবসায়ী হতে চায় কিংবা একজন যে কিনা বিজনেসের প্রতি তার ডেডিকেশন এবং মোটিভেশন আছে, এটা কিন্তু বোঝা যায়। আচ্ছা, এরপরে যে বিষয়টা চলে আসবে, ডকুমেন্টেশনটা যদি আপনি সাথে সাথে করতে না পারেন, তারপরে চেষ্টা করবেন গ্রাজুয়ালি আপনি এটা করে ফেলার জন্য। এরপরে আপনি গ্রো করবেন গ্রাজুয়ালি, আস্তে আস্তে করে আপনি গ্রো করতে থাকবেন, আপনার নামটা আস্তে আস্তে করে মানুষের কাছে যাবে। এটা খুব ভারী হবেন না, আপনার ডেইলি প্রতিদিন আপনার যেই সময়টা, সেই সময়টা থেকে আপনি একটা বড় নির্দিষ্ট সময় বের করবেন, যে এই সময়টা আপনি আপনার বিজনেসে দিবেন কমিউনিকেশনের জন্য, এবং হলো যে আপনি আপনার ডেভেলপমেন্টের জন্য। ডেভেলপমেন্ট স্টেজে কিন্তু অনেকগুলো কাজ থাকে, এই কাজগুলো করতে করতে কমিউনিকেশন স্টেজটা যখন বেড়ে যাবে, তখন আস্তে আস্তে মানুষ আপনাকে চেনা শুরু করবে। মানুষ যখন আপনাকে চেনা শুরু করবে, তখনই কিন্তু আপনার প্রোডাক্টটা মানুষ কিনতে শুরু করবে। এবং এই সময় যদি একটু কারো বেশি সময় লাগে, কারো কম সময় লাগে, সেটা ডিপেন্ড করে আসলে সে তার বিজনেসটাকে কিভাবে দেখছে, কিভাবে শিখছে, কিভাবে প্রেজেন্ট করছে, এগুলোর উপর। আমাদেরও অনেক সময় লাগছে, আমার এখনও অনেক বিষয়ে আমি ক্লিয়ার না হলে ওই কাজটা করতে পারি না, দ্যাটস ওয়াই কিন্তু আমার অনেক সময় লাগে। অনেক সময় দেখা যাচ্ছে একটা বিষয়ে আমরা যখন অ্যাপ্লিকেবল করার আগে 3 থেকে 6 মাস 7 মাসও সময় লেগে যাচ্ছে। যেমন আমি একটা খুব এক্সাম্পল দিই, আমাদের ই কমার্সটা কিন্তু আমি গত বছর এইটা ডেভেলপমেন্টের কাজ করেছি, কিন্তু এখন আমরা মার্কেটে এর মধ্যে কিন্তু আমরা 2বার 3বার কিন্তু প্রমোশন করেছি, আমরা মার্কেটে আসার চেষ্টা করেছি, কিন্তু আমরা কিন্তু পারি না, কারণ আমি টিম বিল্ডিং করতে পারি না। কিন্তু এইবার আমরা সেখান থেকে কিন্তু আমরা শিখেছি যে আসলে আমাদের ল্যাকিংসগুলো কোথায় হয়েছে। একবার শুরু করেছি, আবার স্টপ হয়েছে, আবার শুরু করেছি, কিন্তু আমরা কিন্তু ওটা লেগেছিলাম যে না, আমার এটাকে আস্তে আস্তে করে এস্টাবলিশ করতে হবে। তো দেন এখন কিন্তু আমরা ই কমার্সের জন্য কিন্তু খুব সুন্দরভাবে আমরা টিম বিল্ডিং করছি, এবং আমরা দেখলাম যে না, এইবার আমাদের আমরা স্মুথলি এগোতে পারছি। কারণ আমারও কিন্তু যে ই কমার্সের বিষয়ে অনেক নলেজ ছিল, অনেক আমরা বুঝে করতে পারছি সেরকম না। দেন আমি মাঝে বেশ পড়াশোনা করলাম, আমি জানার চেষ্টা করলাম যে যেহেতু আমি সাইটটা করছি, আসলে এইটার ইম্প্যাক্টটা, আমি যেই চিন্তা থেকে সাইটটা করেছি সেইটার আউটকামসটা আমি কিভাবে নিয়ে আসতে পারবো। সো এইরকম কিন্তু প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। হয়তোবা আপনি আজকে চিন্তা করছেন, 2 বছর পরে যে দেখবেন আপনি সেটার একটা প্রপার মানে গাইডলাইন্স আপনি পেয়ে যাচ্ছেন, কাজ করতে করতে কিন্তু এটা চলে আসে।
সুতরাং আমি যারা নতুন আছেন, নতুন আপুরা বিজনেস শুরু করতে চাচ্ছেন, আমার মনে হয় যে আমার এই স্টেপ বাই স্টেপ গাইডলাইন্সগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে একটা বিজনেসকে স্টার্ট করতে পারবেন। এবং আপনারা আমার মনে হয় যেটা যে ইনশাল্লাহ আপনারা সাকসেসফুলি একটা বিজনেস পরবর্তীতে আরও রান করতে পারবেন। কারণ হলো যে একজন উদ্যোক্তাকে প্রতিদিনই শিখতে হয়, প্রতিদিনই জানতে হয়। এবং আরেকটা ব্যাপার, রিস্ক নেবার সাহস থাকতে হবে, অনেক সাহসের দরকার। রিস্ক নেবার সাহস থাকতে হবে। তারপরে হলো যে কোনো নেগেটিভ সমালোচনা শোনার ক্ষমতা থাকতে হবে। তারপরে হলো যে ইগো থাকা যাবে না। তারপরে আপনাকে অনেক বেশি, কারণ যেহেতু আমাদের পরিবেশটা পজিটিভ ভাবে সব কিছুকে শুরুতেই নিতে পারে না, অনেক বেশি নেগেটিভ কথা আসতে পারে। এইগুলোকে ওভারকাম করতে হবে, নিজেকে ভিতর থেকে সেভাবে তৈরি করে নিতে হবে। তাহলেই আপনি দেখবেন যে একটা সময় আপনি সাকসেসফুলি সামনে এগিয়ে যাচ্ছেন। কারণ যারা এখন ভালো ভালো কাজ করছে, তারা কিভাবে কাজ করছে, তাদেরও কিন্তু সবগুলো সমস্যাই তাদেরও ফেস করতে হচ্ছে। সুতরাং আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনারা কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন। আপনারা আমাদের অফিসে এসেও দেখা করতে পারেন। এবং আমরা সামনে আপনাদেরকে ফ্রি কিছু কনভারসেশন আমরা নিয়ে আসবো। যারা নতুন উদ্যোক্তা হতে চান, আমরা যখন লিঙ্ক দিব আপনারা সেখানে অ্যাড হবেন। আমরা জুম মিটিংয়ের মাধ্যমে আরও আপনাদের কথা শুনে আপনাদের প্রবলেম সলিউশন করে দিব। কারণ আমরা চাই প্রতিটা নারী তার স্বপ্নকে বাস্তবায়ন করুক এবং প্রতিটা নারী সে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হোক। ফাইন্যান্সিয়াল সলভেন্সি মানে কিন্তু হলো যে এই না যে উদ্ধত্ত কোনো কিছু। একজন নারী যখন ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হয়, সে কিন্তু তার সমাজের জন্য, তার পরিবারের জন্য একটা অ্যাসেট হিসেবে আসে। থ্যাংক ইউ সো মাচ।